বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে। এত বৃষ্টির মাঝে দেখো আমি নৌকা দিয়ে আজকে বাড়ি যাচ্ছি। আমি দুপুরে আসছিলাম, 2-3 দিন হইলো আমি দুপুর থেকে আজকে বাড়ি যাচ্ছি। এই বাড়ি যাওয়ার পথে তোমাদেরকে ভাবলাম যে আমি এই ব্রহ্মপুত্র নদীর মাঝেকার ভিউটা তোমাদেরকে দেখাবো, আর তোমাদেরকে এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের দৃশ্যটাও দেখাবো। আর আবারও আমাদের এদিকে ধুবড়িতে অনেক পানি বাড়তে চলছে। তোমাদের ওদিকে পানি বাড়তেছে কিনা তোমরা সবাই কমেন্ট করে জানাবো। আর এত পরিমাণে বৃষ্টি হয়ে আছে কয়েকদিন ধরে, আমি ভাবতেও পারি না যে এত বৃষ্টি আমাদের 1 মাস ধরে এত বৃষ্টি হইতেছে। এত বৃষ্টির মাঝে আমরা কোনো কাজ কাম করতে পারতেছি না। আজকে আমরা এত দিন ধরে বসে আছি, কোনো কাম কাজ না, আমরা হাট বাজারও কোনো রকম ভাবে করতে পারতেছি না, এত বৃষ্টি। এই যে আমার আসামে আছে এবছর অনেক বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর দেখো আমি এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের সেই দৃশ্যটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি। এই বৃষ্টির মাঝে তোমাদেরকে আমি দেখাতে যাচ্ছি, ওই রকম ক্লিয়ার হইতেছে না ভিডিওটা, যেহেতু ম্যাক ম্যাক আর হালকা হালকা বৃষ্টিও নামছে, সেই জন্য আমি দেখাতে পারছি না। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখে আসো ফার্স্ট, তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক কমেন্ট শেয়ার করা কেউ ভুলো না। জানি না আল্লাহ এত কেন বৃষ্টি দিতেছে, বৃষ্টি মনে করি একটা গজব হতে পারে। আর পানি এত পরিমাণে পানি হইতেছে, 2-3 বার করে পানি হওয়া মানে একটা গজব হতে পারে। আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়েছে এই বৃষ্টির জন্য, কিন্তু কোনো কাম কাজ হইতেছে না মানুষের। এই ব্যবসা বাণিজ্য কোনো এই ধরনের সঠিক ভাবে হইতেছে না। এত বৃষ্টির মাঝে কোনো কাম কাজ করে শান্তি পাওয়া যেতেছে না। দেখো এই যে ব্রহ্মপুত্র নদীর মাঝে যেটা ব্রিজ যেটা নির্মাণ করা হইতেছে, এই নির্মাণ কাজও কিন্তু বন্ধ হয়ে আছে, বৃষ্টি আর পানির জন্য কিন্তু বন্ধ হয়ে আছে। আর দেখো এইরকম ভাবে তারা করে রাখছে, তার মাঝে যে দেখো যে পানির মাঝে কোনো ধরনের কাম কাজ করতে পারতেছে না, তোমরা দেখতেই পাচ্ছ। এই বৃষ্টি আর পানির জন্য সবকিছু কিন্তু বন্ধ হয়ে আছে, ব্রিজের কাজও কিন্তু বন্ধ হয়ে আছে, আর মানুষের যাতায়াতও কিন্তু বন্ধ হয়ে আছে। যেটা ধুবড়ি ফুলবাড়ি যেটা লঞ্চ ছিল, মেঘালয় যেটা লঞ্চ ছিল, বা হারসিংমাঝে যেগুলো লঞ্চ বা ফেরি ছিল, সেগুলো কিন্তু বন্ধ হয়েছে, এই পানির জন্য কিন্তু বন্ধ হয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ আর তোমরা শুনতে পাচ্ছ, যাতে মানুষের কোনো ধরনের ক্ষতি না হয় সেই জন্য কিন্তু লঞ্চ গুলো বন্ধ রাখছে। 2011 সালে কিন্তু একটা দুর্ঘটনা হয়েছিল জলস্রোত, তোমরা আসামের সবাই জানে বা অল ইন্ডিয়ার সবাই জানে, পৃথিবীর মানুষই জানে যে লঞ্চ একটা দুর্ঘটনা ছিল। সেই জন্য কিন্তু পানি আসার লগে লগে কিন্তু বন্ধ করে দেয়। সেই কিন্তু আমাদের অসুবিধা, আর মানুষের কিন্তু অনেক অসুবিধা, সেই জন্য কিন্তু মানুষের কিন্তু লঞ্চ বন্ধ হয়ে আছে। আর এই ব্রিজ কিন্তু কমপ্লিট হলে তখন কিন্তু এই অসুবিধাটা কিন্তু হবে না। তারা কিন্তু এই ব্রিজে যত পানি হোক বা বৃষ্টি হোক কিন্তু যাতায়াত করতে পারবে। দেখো এটা আমার ভারতবর্ষের আসাম রাজ্যে যে ব্রিজটা নির্মাণ করা হয়েছে, পুরোটা ব্রহ্মপুত্র নদীর উপরে এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে। দেখো পোস্টের কাজ কিন্তু অনেক হয়েছে, আর 2028 সালে এই ব্রিজের কাজ কমপ্লিট হবো। এই ব্রিজটা যেটা নির্মাণ করা হয়েছে এটা একদম বর্ডার ডিস্ট্রিক্টে নির্মাণ করা হয়েছে, যেটা ধুবড়ি ডিস্ট্রিক্ট হলো বর্ডার এলাকা পড়ে। আর এই ব্রিজে নির্মাণ করা হয়েছে এই জায়গা থেকে 8 কিলোমিটার গেলে কিন্তু বাংলাদেশ বর্ডার পাওয়া যাবে। আর বাংলাদেশের বাইরে যদি ভিডিওটা দেখে থাকো, তোমাদের ওই জায়গাতে কিরকম পানি হয়েছে তোমরা কমেন্ট করে জানাবা। আমার এই জায়গায় কিন্তু অনেক পানি, আমার এই পানিটা কিন্তু তোমাদের ওই জায়গায় যাবো বাংলাদেশে, আমার এই জায়গায় কিন্তু অনেক পানি হয়েছে। দেখো আর তোমাদের ওই জায়গায় কিন্তু 2-1 দিন পরে কিন্তু আরো অনেক পানি হয়ে যাবে। আমার এই জায়গায় কিন্তু পানি বাড়তেছে, আর তোমরা কমেন্ট করে জানাবা তোমাদের ওই জায়গায় কত পানি হয়েছে।